আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব গীবত কথন নিয়ে। গীবত যে খারাপ তা তো আমরা সবাই জানি, তবুও এটা আমরা প্র্যাকটিস করতে ভালোবাসি, কারণ এতেও যে ডোপামিন রিলিজ হয়। আমরা বেশিরভাগ মানুষই শর্ট টার্ম প্লেজারে বিশ্বাসী। আজকের লেখা তবে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে। স্টিফেন কভি তার বিখ্যাত বই 7 হ্যাবিটসে একটি ইন্টারেস্টিং কনসেপ্ট শেয়ার করেন। তিনি দেখান যে প্রতিটা মানুষ একজন আরেকজনের সাথে একটি ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট শেয়ার করে। রেগুলার ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে কাজ করে সেটা তো আমরা সবাই জানি। এখানে টাকা ডিপোজিট করি, সেভ করি এবং পরে যখন প্রয়োজন হয় তা উইথড্র করি। ইমোশনাল ব্যাংক অ্যাকাউন্ট একটু ডিফারেন্ট। এর কারেন্সি হলো ট্রাস্ট। এই অ্যাকাউন্টটি গড়ে ওঠে আমরা মানুষটার সাথে কতটুকু ট্রাস্ট ফিল করি তার উপর। খেয়াল করে দেখুন, কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট খুবই শক্তিশালী, হালকা মনোমালিন্য হলেও ঠিকই তা আবার রেস্টোর হয়। আবার কিছু কিছু মানুষের সাথে অ্যাকাউন্ট অলমোস্ট দেউলিয়া হয়, একদম দা কমলা পর্যায়ে। এই ইমোশনাল অ্যাকাউন্টের ব্যালেন্স আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি? নানানভাবে করতে পারি। কখনো ভালো ব্যবহার দিয়ে, কখনো সুবিচার বা সততা দিয়ে, কখনো প্রমিস রক্ষা করে, কিংবা কখনো ভলান্টারিলি কাউকে হেল্প করে। তবে সবথেকে বেশি যেভাবে বাড়াতে পারি সেটা হলো তার অনুপস্থিতিতে, তার পক্ষে কথা বলে। আবার বলছি, সবথেকে সলিড উপায় হলো তার অনুপস্থিতিতে তার সম্মান ডিফেন্ড করে। কিভাবে? ধরুন, কোনো কলিগ এসে আরেকজন কলিগের বিষয়ে চর্চা করছে বা গীবত করছে। আপনি যদি তখন তার সাথে একাত্ম ঘোষণা করেন, কি হবে জানেন? দুজনই দুজনের অ্যাকাউন্ট থেকে বিশাল উইথড্র করলেন, কারণ ডিপ ডাউন আপনারা দুজনই জানবেন একে অপরের অনুপস্থিতিতে আপনারও একে অপরের বিষয় চর্চা করবেন। অথচ তখন যদি আপনি সেই অনুপস্থিত কলিগকে ডিফেন্ড করে বলেন যে না, এটা হওয়ার কথা না, তিনি তো ভালো মানুষ, কোথাও হয়তো ভুল হচ্ছে, তাহলে সেই মুহূর্তে আপনি একটি বিশাল ডিপোজিট করলেন। কারণ আপনার কলিগটি তখন জেনে যাবে যে আপনি ডিফারেন্ট, আপনার উপর ভরসা করা যায়, আপনাকে বিশ্বাস করা যায়। সে জানবে কেউ যদি কখনো আপনার সাথে তার বিষয়ে এসে কথা বলে, আপনি তখন তাকেও ডিফেন্ড করবেন। এই গীবত বিষয়টা খুবই ডিসিভিং। উপরে উপরে যদিও মনে হয় যে একটি কমন পয়েন্ট আমাদেরকে এক করছে, আসল সত্য হলো তা আমাদের অ্যাকাউন্ট জব্দ করছে। সাধারণত গীবতকে ডিফেন্ড করার জন্য আমরা একটি কমন এক্সকিউজ ব্যবহার করে থাকি। আরে আমি তো সত্যি কথাই বলছি। বলি কি, গীবত সত্যি কথাই, না হলে তো এটা মিথ্যা কথাই হয়ে গেল। তবে একটি ইম্পর্টেন্ট বিষয় জেনে রাখা দরকার। আপনি যখনই কোনো ক্রাইমের বিরুদ্ধে প্রপার অথরিটিকে রিপোর্ট করবেন, সেটা কিন্তু গীবত হয় না, সেটা হয় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আর সেটা বলা আপনার ইমানি দায়িত্ব। অনেক সময় মা বোনেরা ক্রাইমের শিকার হন। সেই ক্ষেত্রেও জেনে রাখা উচিত আপনারা অবশ্যই আপনাদের ভয়েস রেইজ করবেন। সেটা গীবত হবে না। কোনটা গীবত আর কোনটা গীবত না সেটা আমাদের বুঝতে হবে। বস গায়ে হাত দিয়েছে সেটা রিপোর্ট করা, আর বস এভালুয়েশনে 1 মার্ক কম দিয়েছে সেটা নিয়ে কলিগের সাথে ডিসকাশন করা এক নয়। কতটুকু আলোচনা গীবতের পর্যায়ে পড়ে, এই বিষয়ে তাফসীর থেকে একটা আইডিয়া পাওয়া যায়। কোনো এক সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। সাথে ছিল তার এক খাদেম। সকালে উঠে দেখেন চাকর তাদের খানা রেডি করে নাই। সাথে সাথে তাদের একটি কমেন্ট পাস করেন, আরে ও তো সারাদিনই ঘুমায়। পরবর্তীতে তাকে উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাবার আছে কিনা জানতে চেয়ে পাঠান। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাঠান, তোমরা তো খেয়েই ফেলেছ, আবার খাবে কেন? হয়রান হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্লিয়ার করেন, এই যে তোমরা তার অবর্তমানে একটি কমেন্ট পাস করলে, ও তো সারাদিনই ঘুমায়, এটা গীবত। আর গীবত তো নিজের ভাইয়ের মাংস খাবার মতোই, তাই না? ভয় হয় এই ভেবে যে এমন কত শত কমেন্টই না দৈনিক আমরা করে বেড়াচ্ছি। আমরা আসলে দিনের একটি কোর কনসেপ্ট ভুলতে বসেছি। আর তা হলো, স্রষ্টার কাছে একজন মুমিনের সম্মান অনেক বড়। কোনোভাবেই তিনি তার সম্মানের সাবটাইজেশন হালকাভাবে ছেড়ে দিবেন না। স্টিফেন কভে হয়তো জানতেন না আমাদের দিনে আরেকটা স্পেশাল অ্যাকাউন্টের কনসেপ্ট আছে, স্পিরিচুয়াল ব্যাংক অ্যাকাউন্ট। সেখানে নেক আমল দ্বারা ডিপোজিট হয় আর বদ আমল দ্বারা উইথড্র হয়। সেই অ্যাকাউন্টে গীবত নামক ট্রানজ্যাকশনটি হলো একটি বিশাল উইথড্র, কোনো কোনো ক্ষেত্রে একদম দেউলিয়া পর্যায়ে। আর তার থেকেও আফসোসের বিষয় হলো, একটি উইথড্র জাস্ট এমনি এমনি গায়েব হয়ে যায় না। যার বিষয়ে আমরা গীবত করি তার অ্যাকাউন্টে ডিরেক্ট ট্রান্সফার্ড হয়ে যায়। এখন একটু ঠান্ডা মাথায় ভাবুন, এই যে সারাটা জীবন কষ্ট করলেন, এই যে মানুষ, এই যে নিজের স্পিরিচুয়াল অ্যাকাউন্টটা হেলদি করলেন, এমনি এমনি মানুষকে বিলিয়ে দিবেন?